শহীদ সমাবেশের জন্য আইসিডিএস সেন্টার থেকে জোর করে টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফরাক্কার আমতলাতে। আমতলার 60 নম্বর কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী মহেশ্বেতা ঘোষ অভিযোগ করেন 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের জন্য তার কাছে 1500 টাকা চাওয়া হয়েছে তৃণমূলের তরফে এবং সেই টাকা না দিলে স্থানীয় তৃণমূল নেতা হুমায়ুন কবির তাকে মারধর করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তার। আর এই নিয়ে শুক্রবার দুপুরে ওই এলাকার বিডিও এবং সিডিপিওর কাছে আইসিডিএস কর্মী মহেশ্বেতা ঘোষ লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই আইসিডিএস কর্মী এমনটাই জানিয়েছেন তিনি। যদিও এই অভিযোগকে একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পাল্টা ওই আইসিডিএস কর্মীর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন আমতলা এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য রোজিনা খাতুনের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা হুমায়ুন কবির। পঞ্চায়েত সমিতির প্রতিনিধি মানে ওর স্ত্রী জিতেছে ভোট থেকে, রোজিনা খাতুন, তার স্বামী হুমায়ুন কবির আমাকে সেন্টারে এসে বলে যে কালকেও গিয়েছিলেন উনি, আজকেও গিয়েছিলেন, বলেন যে আমাদের 21শে জুলাই সমাবেশ আছে, তাই মিটিংয়ে যেতে হবে। কারণ আমাদের পক্ষে তো যাওয়া সম্ভব না, আমরা ডিউটি করছি, আমরা কিভাবে যাব? না যেতে পারলে আপনাকে টাকা দিতে হবে। তাই বল, আর টাকা কোথা থেকে দেবো? আমরা যে বিল পাচ্ছি না, 3 মাস ধরে 4 মাস চলছে আমাদের বিল নেই। 1500, 2000, 2500 এরকম। মানে শুধু আপনার কাছে একা চেয়েছিল না? না, প্রত্যেকটা সেন্টারে গিয়েই টাকা চাইছে। কারণ আমরা কোথায় পাবো? আমি টাকা দিতে পারবো না। তখন উনি বলেন যে না, টাকা দিতে হবে, জোর জুলুম করে আমার সাথে। আমাকে কোন মহিলা কোন এ বলে থাপ্পড় মারতে চলে আসে আমাকে। নিরাপত্তাহীনতায় ভুগছি যে ওখানে ডিউটি করতে কিভাবে যাবে, এর দায়িত্ব কে নেবে। হ্যাঁ, এরপরে যদি কর্তৃপক্ষ সুব্যবস্থা না নেয় তাহলে একটা অন্য কোথাও যেতে হবে। থানায় জানিয়েছেন? থানা সন্ধ্যাবেলা যাওয়া হবে। এখন আপাতত কাকে কাকে জানানো হয়েছে? ওনার সিডিও সাহেবকে আর বিডিও সাহেব।